কি অবস্থা মনা? দীর্ঘ ১.৫ বছর পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৪ জন সাধারণ জনগণ, দিনমজুর, শ্রমিক, রিকশাচালক ৪ জন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দীর্ঘ ১৩ বছর পর পতাকা উত্তোলন করছে। ১৯৭১ সালে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাধারণ জনগণ পতাকা উত্তোলন করছে, ঠিক ২০২৬ সালেও আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, ৪ জন রিকশাওয়ালা এই আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করছে। আর অথচ যারা আওয়ামী লীগের ১৭ বছর আওয়ামী লীগের ক্ষমতা থাকা অবস্থায় বিভিন্ন জেলার, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের সুবিধা ভোগ করছে, প্রটোকল ব্যবহার করছে, অথচ তারা আজকে ফেসবুকে একটা পোস্ট দেওয়ার সাহস পায় না। কোটি কোটি টিয়া বাণিজ্য, কোটি কোটি টিয়া পকেট, ব্যাংক ব্যালেন্স, অর্থ সব কিছু তারা খাইছে। আওয়ামী লীগের প্রটোকল দিয়ে চলছে। আওয়ামী লীগের সব ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করার পরও আজকে ফেসবুকে একটা পোস্ট দেওয়ার সাহস পায় না। অনেক জেলার অনেক নেতা আছে, এরা কি আছে না দেউলি হয়ে গেছে? এদের খবরও মানুষ জানে না, ফেসবুকে তো দূরের কথা, দলের লাই তাদের খবর নাই। মানে এমন অবস্থা তাদের। আর অথচ আওয়ামী লীগের সুসময় তারাই আওয়ামী লীগের সব সময় সবকিছু ব্যবহার করছে, আওয়ামী লীগের প্রটোকল চলতো, আওয়ামী লীগের সব ধরনের সুযোগ সুবিধা তারা ভোগ করতো। এই হইলে আমাদের দেশের নেতাদের অবস্থা। আগামী দিনে আপনাদের কি অবস্থা হইব যদি আওয়ামী লীগ ক্ষমতায়, একটা বার চিন্তা করিয়ে নিই। আওয়ামী লীগ ক্ষমতাত নাই, আজকে আপনাদের অবস্থাও নাই। আর আওয়ামী লীগ ক্ষমতাত আইলে আপনাদের আপুরে গলাবাজি। আর অথচ এই সাধারণ খেটে খাওয়া মানুষরাই আজকে ১.৫ বছর পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করছে। ৪ জন রিক্সার ড্রাইভার, এরাই আসলে আসল জনগণ। আসলে আমাদের গ্রামের বাসায় একটা কথা আছে যে এক তরকারি বারবার ভালো লাগে না। আওয়ামী লীগ হয়তো ১৭ বছর ক্ষমতা ছিল, এলাই মানুষের একটা মনোকলিন্য থাকতেই পারে, অত মনোকলিন্য ছিল, এলাই আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামছে। কিন্তু কাজ আওয়ামী লীগ চলে যাওয়ার পরে মানুষ বুঝছে যে মোটামুটি আওয়ামী লীগ কি জিনিস। আর অথচ নেতাদেরকে বলতেছি, যারা আওয়ামী লীগের প্রটোকলে চলছেন, আপনাদেরকে বলতেছি, আপনারা একটু দেখেন চোখ দিয়ে যে এই ধরনের মানুষ কখনো দলের সুসময় আসলে কখনো দল থেকে মানে কোন রকম সুযোগ সুবিধা তারা পাইতো না, এমন পাওয়ার জন্য তারা আবেদনও করতো না। আর অথচ আপনারা সুযোগ সুবিধা হাইও আছে, দলাই কিচ্ছু করতে পারেন না। আপনারা এমন নেতা।